দর্শক, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটি হচ্ছে রাজধানীর গুলশানে বাড়িধারার যে ফিলিস্তিনি দূতাবাস রয়েছে ঠিক তার সামনে। আপনারা জানেন যে গতকাল রাতে এখানে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। সেটি হচ্ছে পুলিশ সদস্য সহকর্মীর গুলির আঘাতে এবং আরেকজন সহকর্মী নিহত হয়েছেন। তার নাম হচ্ছে মনিরুল ইসলাম এবং যার গুলিতে নিহত হয়েছে তার নাম হচ্ছে কাউসার আহমেদ। তারা আসলে দুজনই পুলিশের ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগে কর্মরত ছিলেন এবং যে নিহত হয়েছেন মনিরুল ইসলাম তিনি ঠিক এই জায়গাটিতে পড়ে রয়েছিলেন। দেখতে পাচ্ছেন সেই জায়গাটি রক্তে রঞ্জিত হয়ে আছে। সে এই জায়গাটিতেই পড়ে রয়েছিল এবং তার উপরেই রাইফেলটি পড়েছিল এবং যে গুলি করেছেন কাউসার আহমদ তখন তাকে সেখানে গুলি করে সে কিন্তু এই দিক দিয়েই সে আসা যাওয়া করছিল এবং যে এসছিলেন তাকে সে গুলির ভয় দেখাচ্ছিলেন। এবং এখানে যারা আশেপাশে যারা বসবাস করতেন তারা কিছুক্ষণ আগে যেটা জানিয়েছেন যে প্রায় 12টার আগে সেখানে গুলির শব্দ, কয়েক রাউন্ডের গুলির শব্দ শুনতে পান এবং শোনার পর তারা মনে করছিলেন যে সে আসলে এর কোনো আতশবাজি কিংবা অন্য কোনো ট্রেনিংয়ের জন্য মনে হয় শব্দ হতে পারে। কিন্তু পরক্ষণে কিছুক্ষণ পরে যখন বাইরে শুনতে পাচ্ছেন যে মানুষের হইচই, তখন বুঝতে পারেন যে সেখানে কোনো ঘটনা ঘটেছে এবং এসেই তিনি দেখছেন যে এখানে এই পুলিশ কনস্টেবলের দেহটি পড়ে রয়েছে। এবং তিনি যেটা জানাচ্ছেন তারা যখন আসছেন তখনই চেষ্টা করছিলেন ভিডিও করা, তখনই কিন্তু তাদেরকে ভয় দেখাচ্ছিলেন, গুলি তাক করেছিলেন। তারা এই জন্য আর ভিডিও কিংবা কিছু বলতেও সাহস পাননি। এবং আরেকটি বিষয় যে এখানকার যে ওসি মাদুল ইসলাম যেটি বলেছেন মোবাইলের ফোনের মাধ্যমে যে এই ঘটনার সাথে যদি অন্য কোনো ঘটনা জড়িত থাকে কিংবা কোনো উদ্দেশ্য থাকে তাহলে এই বিষয়টি খতিয়ে দেখা হবে এবং সে আসলে প্রকৃতভাবে সে মানসিকভাবে বিকারগ্রস্ত ছিলেন কিনা সে বিষয়টি তারা দেখবেন। এবং তারা এই দুজন পুলিশ কনস্টেবলে কিন্তু ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগে কর্মরত ছিলেন এবং এখানে যারা গার্ড থাকে তারা কিন্তু শিফটিং অনুযায়ী তারা কিন্তু এখানে ডিউটি পালন করে এবং তারা যেটা বলছেন যে আসলে তাদের মধ্যে আগে কোনো এরকম পূর্বশত্রুতা ছিল কিনা সেটাও তারা বুঝতে পারছেন না কেন সেই ঘটনাটি ঘটেছে। এবং যে কাউসার আহমেদ যিনি গুলি করে হত্যা করেছেন আরেক সহকর্মীকে, তার হচ্ছে যে কনস্টেবল নাম্বার থাকে এটি হচ্ছে 8126 এবং মনিরুল ইসলাম যিনি নিহত হয়েছেন তার কনস্টেবল যে নাম্বার থাকে সেটি হচ্ছে 36,981। এবং সব মিলে বলা যায় যে এখন এই জায়গাটি বর্তমানে পুলিশের গার্ডের মধ্যেই রয়েছে এবং তারা সিকিউরিটি দিচ্ছেন এবং যারা ভিতরে ঢুকছেন তাদেরকে বারবার জিজ্ঞাসা করে কিন্তু তাদেরকে ভিতরে প্রবেশ করা হচ্ছেন এবং থমথমে অবস্থা বিদ্যমান এই জায়গাটিতে। এবং আমরা চেষ্টা করেছি এই জায়গাটি দেখানোর জন্য আপনাদেরকে। এবং বলা যায় যে এখানকার যে ওসি যেটি বলেছেন যে তার সাথে যদি অন্য কোনো ঘটনা থাকে তাহলে তারা সেটা খতিয়ে তারপরে গণমাধ্যমকে এই বিষয়টি নিশ্চিত করে তারা জানাবেন। এখন পর্যন্ত তিনি কিছু জানাননি। এই ছিল আমার কাছে এইখান থেকে সর্বশেষ।